আমার কাছে দেশি বিদেশি মিলাইয়া 56টা আমের জাত আছে এখানে এই বাগানে। আমার এই ভিডিওতে একটু আপনার এখানকার গাছগুলো আমাকে দেখাবেন, যেগুলো একটু এক্সক্লুসিভ বা মানুষ যেগুলো একটু বেশি খুঁজে কিন্তু অনেক জায়গায় পাওয়া যায় না বা কম পাওয়া যায়, ওগুলো একটু দেখাবেন। তো এই পর্যায়ে কি দেখাচ্ছেন? এই পর্যায়ে মহান আল্লাহ পাকের নামে স্টার্ট করতেছি। এই পর্যায়ে দেখাইতে চাইতেছি আমি 2-3টা আম, বিদেশি বাহিরের জাতের 2-3টা আম। এই আমগুলো আমাদের দেশে মোটামুটি ভালো হয় এবং খাওয়ায়ও খুব ভালো। এখন এগুলো তো আপনি এখানে যত্ন নিয়ে বানাচ্ছেন, না? কিন্তু ধরেন না, আমি এই আম গাছ নিয়ে ধরেন রাজশাহীতে বপন করলাম, সম্ভব? হ্যাঁ সম্ভব। আপনি বাংলাদেশে যেখানেই হোক সম্ভব। আম আমাদের সারা বাংলাদেশ যেখানেই রোপণ করা হোক আম সম্ভব এবং ব্যাপক পরিমাণ সুন্দর পরিমাণ ফলন দেয়। একটু দেখান তো। একটা আম যেরকম দেখাইতেছি আপনার, কিং অফ চাকাপাত। কোন জায়গার আম এটা? এটা হলো চায়না। এটা সংগ্রহ করছিলেন কোথা থেকে? এটি হলো আগে আসছে বাইরে থেকে, থাই থেকে আসছে। এখন আমরাই যেরকম আগে এক গাছ আনছি ওইটার থেকে এখন গ্যারাপ্টিন দিয়ে আমরা হাজার হাজার গাছ তৈরি করে ফেলতেছি। আচ্ছা, আমাদের আর কিনতে হয় না, প্রথমে একটা কিনলেই হয়ে যায়। এটা হলো কিং অফ চাকাপাত আমের নাম। এটা কতটুকু, হাফ কেজির উপর হবে? এটা আপনার বর্তমানে হাফ কেজির উপর আছে, কিন্তু এই গাছের আম 1.5 কেজি পর্যন্ত আমি দেখছি বা আমার গাছে হয়েছে। আমি ওরকম গাছ বিক্রি করছি। এভাবে বেঁধে রাখার কারণ কি? এভাবে বেঁধে রাখার কারণ হলো আমের ভিতরে একটা ছিটা পোকা হয়, পিয়ারার ভিতরে একটা ছিটা পোকা হয়। ওই পোকাটাই আমের ভিতরে বৈশা সাল প্রয়োগ করে, আর সাল প্রয়োগ করলে ওই জায়গায় ছিটা পোকা হয়ে যায়। এটা কি বাড়িতে আমরা যখন রোপণ করবো এইভাবে রাখতে হবে? রোপণ করলে যে আমটা লাস্ট পাকবে ওই আমটা এইভাবে ঢাকা রাখার দরকার আছে। যেটা প্রথম পাইকে যাবে আগাম পাকবে সেটাই দরকার নেই। এটা কি 12 মাসই ফল দেয়? না, এটা বছরে একবার ফল দেয়। 12 মাসি ফল আলা আছে, ওটা হলো কাটিমন, বছরে 3বার ফল দেয়। আচ্ছা, সেটা দেখবো। একটু বলেন, এই যে আমটা দেখালেন, ধরেন কোন একজন এই পাশে আরো আচ্ছা, এটা কি একই জাতের? এই পাশে দেখাবেন যেটা? না, ওইটা আবার দেখাবো আমেরিকান পালমাল। আচ্ছা, এটা দেখাচ্ছি। এই গাছটার যে আম দেখলাম আমি, এই গাছটা যদি আমি নিতে চাই সেক্ষেত্রে কয় টাকা পড়বে? এই গাছটা ড্রামে, এবং এটা মাদার গাছ। এই গাছটার বয়স হলো 4 বছর প্লাস। এটা যদি কেউ নেয় তাহলে 4200 টাকা। এটা ড্রামে 4200 টাকা দাম। আবার এটারই গাছ যদি কেউ চারা সংগ্রহ করতে চায়, কলমেরই চারা, ওই ক্ষেত্রে দাম 400 টাকা, 300 টাকা, 700 টাকা। এটা কি সরাসরি গাছ? জি, এটা মাদার গাছ। আর বাকি হচ্ছে কলমে? বাকিটা হলো কলমের। যেরকম এই ধরনের গাছ, এই ধরনের যদি কেউ নিতে চায় এই ধরনের গাছ, তাহলে এটা রেট হবে 400 টাকা। এই যে এটা? জি। এটা ফল দিবে কবে? এটা আগামীতে ফল দিবে। আগামী সিজনে ফল দিবে? আগামী সিজনে ফল দিবে। আচ্ছা, তাহলে এটা ড্রাম সহ, এটা তো ছাদেও সম্ভব নিয়ে রাখা? এটা ছাদের জন্যই ড্রামে, ছাদে রাখাও সম্ভব। ছাদ বাগানে যারা রাখে ওই জন্য ড্রামের গাছগুলি করা, এবং ছাদ বাগানও রাখা সম্ভব। আচ্ছা, তো এখন ধরেন এটা তো 4200 টাকা চাইলেন, তো ঢাকার যদি কেউ নিতে চায় তাহলে তাকে তো আবার পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করতে হবে। পৌঁছায় দেওয়ার ব্যবস্থাটা আমার, কিন্তু পৌঁছায় দেওয়ার যে ভাড়া এটা গ্রাহকের বহন করতে হবে। আচ্ছা, পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমার, কিন্তু এটার যে খরচ ভাড়া সেটা বহন করতে হবে গ্রাহক। আচ্ছা, যদি এবার একটু আপনার ফোন নাম্বারটা এই ভিডিওতে আরেকবার বলেন। 01729108078। ভাই, এই গাছগুলো কি কলমের? জি, এই গাছগুলো কলমের চারা। এটা কিসের? এখানে বিভিন্ন জাত আছে, যেরকম কাটিমন আছে। কোনটা কাটিমন? এই যেটা কাটিমন। এটা আপনি তো এই চাষ করতে তো চিনেন, কিন্তু আমরা চিনবো কিভাবে? এটা বেনানা। একটু পরে বলি ভাই, ওটার কথা বলেন। ওই যে কাটিমন নাকি? কাটিমন যেরকম আপনার পাতা, যে কোনো আমের গাছের যদি যেটা কলমের গাছ হয় তাহলে ওটার পাতার আকৃতি, গাছের কাণ্ডের আকৃতি এইটা ভিন্ন ভিন্ন। এটা যদি আপনি ভালো করে একটু ফলো করেন তাহলে একটার সাথে আর একটা বনবে না। আমার কাছে দেশি বিদেশি মিলাইয়া 56টা আমের জাত আছে এখানে এই বাগানে। আমার 56টা যা গাছই আম গাছ, তো আম পাতা হয়তো আপনি মনে করতে পারেন এক, কিন্তু আমার কাছে ভিন্ন ভিন্ন আছে। আচ্ছা, এই কাটিমন যেটা কোন দেশের? কাটিমনটাও থাই ছিল, কিন্তু এখন আমার বাংলাদেশে আমরা এটা থেকে কলম করে চারা বৃদ্ধি করতেছি। আচ্ছা, এটার দাম কত পড়বে এই কাটিমন? এটার দাম 400 টাকা। 400 টাকা। এটা ফল দেয় কতদিনে? এটা তো বছরে 3বার ফল দেয়। আগের পতনের ফল হয়েছিল, এখন আবার ফল হবে। এই হয়তো 2 মাসে 1 মাসের ভিতরে ফল হবে। আচ্ছা, আর এটা এদিকে কি বলছিলেন? এটা বেনানা ম্যাঙ্গো। বেনানা ম্যাঙ্গো মানে কি? থাই আম, কলার মতো? কলার মতো। এটা আম সহ আছে,
ওই পাশে আছে, এই পাশে আছে দেখেন। আচ্ছা দেখবো না, তাহলে এই গাছের দাম এরকম 400 টাকা? না, এটার দাম কম, ব্যানানা ম্যাঙ্গো এটা 300 টাকা। 300 টাকা? জি। আচ্ছা, এখানে আর অন্য কোন জাতের কলম এখানে গাছ যে আছে? মিয়াজাকির আছে, জাপানি আম, যেটা মিয়াজাকির বলে যে জাপানি আম, ওইটা। এটা মিয়াজাকির? জি, 600 টাকা। 600 টাকা? জি। এটা কি 3 বার আম দেয়? এটা একবার, বছরে একবার আম দিবে। এরপর আছে থাই কাসামিটা, এই থাই কাসামিটা দাম 400 টাকা। 400 টাকা? জি। ওটা থাইল্যান্ডের? থাইল্যান্ডের। আচ্ছা চলেন, কি দেখাবেন? এবার দেখাইতে চাইতেছি আপনার আমেরিকান পালমাল, আর হইলো থাই কিউজাই, থাই ব্যানানা। এটা হইলো আমেরিকান পালমাল বলে, এই দেখেন, এটা হলো আমেরিকান পালমাল। আচ্ছা, এটা কালারই এরকম না? রেড পালমাল। না পেকে গেছে? না, এটা কালারই লাল, তবে আরো লাল হয়। ব্যাগ দিয়ে ঢাইকা রাখাতে লালটা কম আসছে, কিন্তু আরো লাল হয়। আচ্ছা, কিন্তু এই গাছে কি ফলন কম? একটা দুটোই হয় আম? না, একটা দুইটা হয় না, এই গাছ ছোট দেখা আমি এই গাছের কোনো গাছে একটা, কোনো গাছে দুইটা এরকম বোল রেখা দিছিলাম, আর বাদ বাকি বোলগুলি ফালাই দিছিলাম। ফালাই দেওয়ার উদ্দেশ্য হলো, ছোট গাছে যদি বেশি আম হয় তাহলে ওই গাছ হাইলা পরে গাছের গ্রোথ থাকে না। গাছের গ্রোথ রাখার জন্য আমি একটা দুইটা করে বোল রাখছিলাম। ওই বলে কোনোটায় একটা দুইটা আম হয়েছে, কোনোটায় হয় নাই। আর বাদ বাকি বোলগুলি আমি কাইটা ফালাই দিছি গাছগুলি সুস্থ ভালো করার জন্য, মোটা সোটা করার জন্য। তাহলে এই গাছটার দাম কত পড়বে? এটার দাম 1100 টাকা। 1100 টাকা? জি। তো খুব বেশি না? না, ড্রাম সহ যদি কেউ নিতে চায় 1100 টাকা। এটা ড্রাম সহ? জি। আর তাহলে এটা তো আপনি ছাদ বাগানের জন্য রাখছেন? যে এটা যদি কেউ ছাদে না বুই না মনে করে যে আমি মাটিতে বাগান করব, তাহলে তারে আমরা এটা বইলা দিব যে সে যদি রোপণ করে তাই ড্রাম কাইটা মাটিতে বুইনা দিব। আর যদি আমাদের বলে তাহলে আমাদেরও বুইনা দেওয়া, রোপণ করে দেওয়া, সার টার এভরিথিং সব করে আমরা দিতে পারি। আচ্ছা, তাহলে এই পাশে একটু দেখান। এটা হলো ব্যানানা, দেখেন। এটা কোন দেশের বলছিলেন? এটা থাই আম, থাই ভ্যারাইটি ব্যানানা ম্যাঙ্গো। আচ্ছা, এদিকে খেয়ে দেখছেন আপনি কখনো? জি। এটা আপনি চাইলে, এখন আমার কাছে যদি অনেক গাছে আম আছে, তো যদি আমরা খুঁজি তাহলে হয়তো পাকা আম পাইয়া যাবো। এই দিনই পাকতেছে। এটা কি পাকা না? না, এটা পাকা, বর্তমানে পাকা না, এটা ছিঁড়া রাখলে 2 দিন পাইকে যাবো। আচ্ছা, তাহলে এই গাছটার দাম কত পড়বে? এই একই 1100 টাকা। 1100 টাকা। আর ওই পাশে একটা কি বলছিলেন? এটা বলছিলাম কিউজাই। এটা কি জাপানি? একটা ভ্যারাইটি। ও থাই? থাই কিউজাই। এটা যে কাঁচা, এটা বোঝা যাচ্ছে, কিন্তু এই দুটো আমি ভাবছিলাম যে পেকে গেছে। এটাও কাঁচা। এটা কাঁচাও এখন যে পজিশনে আছে, এই পজিশনে মিষ্টি মিষ্টি লাগবে, আর পাকলে তো মিষ্টি হবে, এটার কোনো তুলনা নাই। আচ্ছা, ওই নিচেরটা কি একই? হ্যাঁ, নিচেরটা হলো আপনার এই কিউজাই। আবার ওই পাশে আমার আরো ভ্যারাইটি কিছু আছে ওই পাশে। আচ্ছা চলেন। আর এই যে এটাও আপনার ব্যানানা। এটা ব্যানানার, এটা হলো এই যে দেখেন পালমালে, এটা একটা গাছে আমের রং আসছে। যেরকম ওইখানে যে পালমালটা দেখিলাম, একই পালমাল, এটার ভিতরে একটু রং আসছে। এটা পাকার একটা রং আসছে। এটা যেরকম এখন আপনি সিরা রাইখা দিলে 2 দিনের ভিতরে পেকে যাবে। জি। এখন আমরা বলেন, এই যে পিঁপড়া গুলো গাছের জন্য বা আমের জন্য ক্ষতিকর কিনা? না, পিঁপড়াগুলো আমের জন্য, গাছের জন্য ক্ষতিকর না। পিঁপড়াগুলো হলো আশ্রয় নিছে। এই ব্যাগটার ভিতরে পানি ঢোকে না তো। আচ্ছা, বর্ষাকালে যখন বৃষ্টি হয়, বৃষ্টির সময় এই ওরা ভিতরে ঢুকে আশ্রয় নিছে। আশ্রয় নেওয়ার জন্য ওরা এখানে আছে। জি জি। কিন্তু এটা ফলের জন্য ক্ষতিকর না? ক্ষতিকর না। আচ্ছা, পিঁপড়ায় ফল নষ্ট করে না, ফল নষ্ট করে অন্য পোকা। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে আপনি তো মনে করেন প্রপার যত্ন না নেন। জি। তো আমরা যারা এই গাছপালা সম্বন্ধে কম জানি, যদিও আমি কিন্তু অনেকদিন বায়োলজি পড়ছি, মানে উদ্ভিদ বিদ্যা কিন্তু আমার পড়া, কিন্তু তারপরে তো ওটা পড়ার মধ্যে সীমাবদ্ধতা, কারণ আমার তো প্র্যাকটিক্যালি জ্ঞান নাই সেই বিষয়ে। জি। তো এই জন্য গাছপালা রোপণের আগে বা রোপণের পরে এর সম্বন্ধে একটু জানাশোনা থাকা মনে অনেক ভালো। গাছ বুনার আগেই, রোপণ করার আগেই আপনি যদি মাথাটা তৈরি করে নেন, যেখানে আপনি গাছটা বুনবেন ওইখানে যদি একটা ফলের গাছ হয়, তো ওই ক্ষেত্রে আপনার 2 ফিট 3 ফিট গর্ত কইরা 2 ফিট স্কোয়ার করলেন, 3 ফিট ডাউনে করলেন। এই গর্ত কইরা, এই গর্তের সাথে আপনার যেরকম গর্ত, অনেকে এখন ডেজার দিয়া বাড়ি ভরে, ডেজার দিয়া জমি কইরা বাড়ি বানায়। তো ওই ক্ষেত্রে ওইটা বালু, ওই বালুর সাথে আপনার বেশি কইরা পচা গোবর দিয়া, যদি পচা গোবর না পারে তাহলে ওই ক্ষেত্রে জৈব সার,
জৈব সার, ড্যাপ সার, ম্যাগনেসিয়াম, পটাশ এগুলি মিক্স কইরা যদি কেউ আগে মাদাটা তৈরি করে নেয়, মাদা তৈরির 10 থেকে 15 দিন পর গাছ রোপণ করে, তাইলে হইলো উত্তম। একটা গাছ ফল দেয়, ফল দিতে গেলে ওর মোটামুটি যখন ফল দেয় তখন ওর বেশি আকার খাবার দরকার হয়। আমরা অনেকেই মনে করি সাধারণ মাটি তো গাছ বুনা তুললে গাছ বাঁচে, মারা যায় না। কিন্তু মারা না গেলে ওর ফল দেওয়ার তো একটা শক্তি বা ফল দেওয়ার একটা এক্সট্রা চাহিদা, সেটা পূরণ করতে পারে না। এই জন্য আপনারা দেখেন কি অনেক সময় ভালো জাতের একটা জিনিস বললো ওইরকম জাতের আসতেছে না রেজাল্ট। তো এই জন্য আমি মনে করি যারা গাছ বুনবে, যারা গাছ প্রেমিক, গাছের ভালোবাসবে, আগে মাদা অথবা মাটি অথবা বেড, যদি কেউ সবজিও করে ওই ক্ষেত্রে যদি আগে বেটের মধ্যে মাটি জৈব সার দিয়ে মাটিটা আগে প্রসেসিং করে নেয়, তৈরি করে নেয়। তৈরি করে নেয়, তাহলে পরবর্তীতে ওইটার রেজাল্ট ভালো আসবে। আচ্ছা,